আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমজানের জানা অজানা। সুপ্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহে রমজান ও রোজার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রোজার নিয়ত নিয়ে, যা না জানলেই নয়। আমরা জানি ইসলামে প্রতিটি বিষয় নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত ব্যতীত কোনো কাজেই এর ফলাফল পাওয়া যায় না। তাই তো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটি কাজ নিয়তের উপরই নির্ভরশীল। তাই মাহে রমজানের এই রোজা আমাদের প্রত্যেককেই রাখতে হবে নিয়তের উপর, নিয়ত করেই। এখন এই নিয়তটা কখন করব, নিয়ত কিভাবে করতে হয়, এবং নিয়ত করতে গিয়ে আরবিতেই কি উচ্চারণ করতে হয়? আমাদের সমাজের বিভিন্ন ভাইয়ের বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে থাকে। তাই আমি আপনাদের সামনে নিয়ত বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় দিকগুলো তুলে ধরার জন্য চেষ্টা করছি। নিয়ত নিজ ভাষায় করতে পারলেই ভালো, আর যদি কেউ আরবিতে করতে চায় তাহলে আরও ভালো। যেমন আমরা সংক্ষিপ্তভাবে যদি এতটুকু নিয়ত করি নেই যে নাওয়াইতুয়া আসুম্মা গাদিন, কিংবা নাওয়াইতু সৌমুল ইয়াউম, এভাবে আমি আজকে রমাদানের রোজার নিয়ত করছি। এখন এই নিয়তটা কখন করতে হবে? নিয়ত করার জন্য আমাদেরকে সেহরির সময়, রাত্রিবেলায় করাটাই হলো উত্তম। এখন কেউ যদি সেহরি আগ মুহূর্তে কিংবা সেহরির সময় শোভে সাদেক শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেই নিয়ত করতে পারেনি, ঘুমিয়েছিল, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে সূর্য উদিত হয়ে গেছে, এখন তার কি করণীয়? এখন কি সে নিয়ত করলে হবে না? অবশ্যই হবে। রমাদানের রোজা রাখার নিয়তের সীমানাটা সূর্য ঢলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত থাকে। তাই কোনো ভাই যদি রমাদানের রোজার নিয়ত রাত্রি করতে না পারে, তাহলে অবশ্যই সে যখনই সূর্য ঢোলার আগ মুহূর্ত পর্যন্ত সময় নিয়ত করে নেয়, তখনই তার রমাদানের রোজা শুদ্ধ হয়ে যাবে। এখন আমরা রমাদানের চাঁদ ওঠার পর থেকে মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়েই থাকি যে আমরা রোজা রাখা শুরু করছি। প্রতিদিন সেহরি খাওয়ার সময় তো এই নিয়তেই সেহরি খেয়ে থাকি যে আমি আগামীকালকে রোজা রাখব। তাই যারা এভাবে মানসিকভাবে অন্তরের ইচ্ছা পোষণ করে সেহরি খাচ্ছি, কিংবা রমাদানের রাখার মানসিক প্রস্তুতি রাত্রেবেলায় হয়ে যাচ্ছে, তাদের আবার পৃথক করে সেহরি খাওয়ার পরে আরবিতে কিংবা বাংলাতে কথা বলা যে আমি আগামীকাল রমজানের রোজা রাখছি, এটা কোনো জরুরি বিষয় নয়। এমনিতেই সেহরি যে খাচ্ছি, এতেই আমার নিয়ত হয়ে যাচ্ছে যে আমি আগামীকালকে রমাদানের রোজা রেখে যাচ্ছি। আর যদি কেউ কোনো নিয়ত না করে, কোনো ইচ্ছা পোষণই করেনি, সে সেহরি খেয়েছে যখন, তখনও রমাদানের রোজা রাখার কোনো পরিকল্পনা তার ছিল না, কিংবা সে সকালবেলা উঠেও সূর্য ঢলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে রমাদানের রোজার কোনো নিয়তই করেনি, তাহলে পরবর্তীতে তার এই সারাদিন না খেয়ে থাকা এবং পানাহার থেকে বিরত থাকা, এটা সম্পূর্ণ উপবাস ছাড়া আর কিছুই অর্জিত হবে না। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে রমাদানের পবিত্রতা রক্ষা করার জন্য, রমাদানের রোজার পরিপূর্ণ সওয়াব অর্জনের জন্য আগে থেকেই আমাদের অপেক্ষায় থাকতে হবে যে কিভাবে রমাদানের সেই চাঁদ, কবে চাঁদ উঠছে, এবং চাঁদ ওঠার পর থেকে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা আমাদেরকে নিতে হবে। নিয়েই যদি আমরা সেই মানসিকভাবে রমাদানের প্রতিদিনের রোজার প্রস্তুতি নিই আর অপেক্ষা করি, আর এইভাবেই যদি প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোজার পরিপূর্ণ সওয়াব অর্জনের প্রত্যাশায়
যদি আমরা নিয়ত করে নেই, তাহলেই সত্যিকারই রমাদানের রোজার নিয়তের মাধ্যমে যে সওয়াবের কথা বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, মান সামা রমাদানা ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। এখানে রাসূল হাদিসে পাকের মধ্যে ঈমানান ওয়া ইহতিসাবান দুটা শব্দ বলেছেন, যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানের রোজা রাখছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং দৃঢ় বিশ্বাসী হয়ে ঈমানকে শক্তিশালী করে এরপরে যে রোজা রাখছে, এই রোজার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাওয়ার প্রত্যাশায় সে রোজা রাখা শুরু করেছে, তাহলেই তার এই রমাদানের রোজার মাধ্যমে সর্বপ্রথম যে কাজটি হবে সেটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। তাই আমাদের সন্তানদেরকেও, আমাদের প্রতিবেশীদেরকেও যারা বুঝে না তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে রমাদানের রোজার মহত্ব, মর্যাদা এবং এর প্রতিদানের প্রতি প্রত্যাশী হয়ে যদি আমরা রমাদানের রোজা রাখার নিয়ত করি, তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই মানসিকভাবে যে প্রস্তুতি থাকলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের প্রতিদান যেটা দেওয়ার ঘোষণা করেছেন, ক্ষমা করে দেওয়া এবং পরবর্তীতে নিজ হাতে সেই প্রতিদান প্রদান করার যে ঘোষণা দিয়েছেন, সেটাও আমরা পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজের বিভিন্ন কাজের সাথে যে আমরা সম্পৃক্ত হই, এই সম্পৃক্ত হওয়ার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিয়ত, এটাকে আমরা প্রাধান্য দেওয়ার জন্যই চেষ্টা করব। আর নিয়তের মধ্যে যদি কোনো গরমিল থেকে যায়, তাহলে কিন্তু আমাদের কোনো ফলাফল আমরা পাবো না। বিশেষভাবে অনেকেই রমাদানের রোজা রাখেন যে সামাজিকতা রক্ষা করার জন্য, কিংবা আত্মীয় স্বজনকে খুশি করার জন্য, কিংবা সে এমনিতেই দিনে কোনো কাজ করেন না, অন্য কোনো সালাত আদায় বা অন্য কোনো আমলের সাথে সম্পৃক্ত না খেয়ে থেকেই সে সারাদিন কাটিয়ে দিয়ে ইফতারের মুহূর্তে ইফতার নিয়ে বসে গেল, আর সে নিয়তের কোনো ইচ্ছা পোষণ করলো না এবং এই সব প্রত্যাশার আশাও পোষণও করলো না, এমনিতেই অন্যরা রোজা রাখছে আর সেভাবেই সে রোজা রেখে যাচ্ছে। এভাবেই যদি কেউ সারাদিন উপবাস থাকে, তাহলে সত্যিকার অর্থে রমাদানের যে পরিপূর্ণ সওয়াবের আশা, সেটা সে পাবে না। আমাদের সকলকে অবশ্যই এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং এ বিষয়ে আলোচনাগুলো নিয়ে আসতে হবে। এতে করে যদি কেউ এরকম পেরেশানি হয়ে যায় যে আমি তো আজকে রাতে নিয়ত করতে পারিনি, দিনেও নিয়ত করতে পারিনি, তাহলে তার যে আগের দিনে যে প্রস্তুতিটা ছিল, সেটাই তার যথেষ্ট হয়ে যাবে রোজার আদায় হওয়ার জন্য। তো আমরা অবশ্যই সকলে এই বিষয়ে খেয়াল রাখবো, যাতে মাহে রমাদানের রোজার পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারি এবং নিয়তের মধ্যে যেন কোনো ধরনের ত্রুটি না থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রমাদানের রোজা রাখার প্রস্তুতিটা গ্রহণ করতেন রজব মাসের শুরু থেকেই। রজবের চাঁদ ওঠা মাত্রই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকতেন, যে আল্লাহ, আপনি আমার জীবনটাকে সুস্থ রাখুন, আমার জীবনটাকে ভালো রাখুন এবং আমি যেন সেই জীবনটাকে রমাদান পর্যন্ত নিয়ে গিয়ে রমাদানের রোজাগুলো রেখে দিতে পারি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুপ্রিয় দর্শক, যদি আমরা প্রত্যেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো প্রস্তুতি নিয়ে এবং সেই রমাদানের মহত্বটাকে বুঝে নিয়তটা করে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সকলেই রমাদানের পরিপূর্ণ সওয়াব পেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাহে রমাদানের যেভাবে প্রস্তুতি নিয়ে, যেভাবে নিয়ত করে রোজা রাখার প্রয়োজন, সেভাবে যেন রমাদানের রোজাগুলো রেখে আমরা পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারি শুরু থেকে শেষ পর্যন্ত। এবং এই ভালো কাজে যে নিয়ত করি যে রমাদানের রোজাগুলো রাখছি, এভাবে অন্যান্য কাজের মধ্যেও যেন আমাদের নিয়তটা পাকাপুক্ত থাকে এবং পরিপূর্ণ থাকে। এই জন্য আমরা সবাই খেয়াল রাখবো অবশ্যই, এতে যেন আমাদের কোনো ত্রুটি না হয়। রমাদানের নিয়ত এবং অন্যান্য বিষয়ে আরও যদি আমাদের জানতে হয়, তাহলে আমরা ওলামায়ে কেরামদের শরণাপন্ন হয়ে সেটাকে আরও ভালোভাবে জানার জন্যই চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আমাদের রমাদানের পরিপূর্ণতা অর্জিত হবে এবং রমাদান পাওয়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে এবং অন্যান্য আমলে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে যে সওয়াবের
বৃদ্ধিতার কথা বলা হয়েছে সেটাও আমরা অর্জন করে নিতে পারবো ইনশাআল্লাহ। আমরা এভাবে সামনে এগিয়ে যেতে পারি এবং রমাদানের রোজা নিয়তটাকে পরিপূর্ণ শুদ্ধ করে নিয়ে যেন আমরা রোজা রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আগামী দিনের অন্য কোনো বিষয়ের উপর আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সারাবাংলা.net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমজানের জানা অজানা অনুষ্ঠানটি। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।